নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক কবে হবে আপনার বিয়ে, আর লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ, কীভাবে হবে আপনার বিয়ে, এটাই আজকের টপিক। যারা বিয়ের জন্য চিন্তা করছেন কবে বিয়ে হবে, মানে বিয়ের জন্য যারা রেডি, হ্যাঁ, তারা দেখবেন। যারা ওই স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিয়ের কোনো প্রিপারেশনই নেই, এমনি যাইতো দেখে আসি, এরকমভাবে দেখবেন না। হ্যাঁ, যা মানে একটা এজেরও তো ব্যাপার আছে। তো যাই হোক, এটাই আজকের টপিক। আর নামের ফার্স্ট লেটার, কারণ এটা আমি এই জন্য বলছি, অনেকের মনে হতে পারে অ্যাকচুয়ালি ট্যারোতে কারেন্ট এনার্জি ভালো চেক হয়। হ্যাঁ, তো কোনো এখন হয়তো ক্লাস 10-এ পড়ার কোনো মেয়ে যদি এখন এই রিডিংয়ে আসে, তার তো আর নিয়ার ফিউচারে বিয়ে হবে না, কারণ 18 বছরের আগে কারো বিয়ে হয় না। তো সেটাই আমি বলতে চাইছি। তো নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পিক করবেন। পাইল নাম্বার 2-তে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পিক করবেন। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি পাশে আজকে সকাল থেকেই কি একটা কীর্তন হচ্ছে, থামাথামির কোনো ব্যাপারই নেই, মানে হয়েই যাচ্ছে। কি করব, তো এই সময় বসলাম, তাও দেখি শেষই হয়নি। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, যাদের নেমের ফার্স্ট লেটার এই পাইলে আছে, দেখে নেব আপনাদের রিডিং কবে হবে আপনাদের বিয়ে। পাইল নাম্বার 1, সামার সিজন। সামার সিজন অলমোস্ট চলছেই। তো এই সামার সিজনটা আপনাদের কিন্তু বিয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সামার সিজনে ভালো বিয়ের যোগ তৈরি হতে পারে, ভালো যোগাযোগ তৈরি হতে পারে। তাছাড়া জানুয়ারি মান্থ, মানে নেক্সট ইয়ার চলে গেল, 2027-এর প্রথমের দিকে ইটস গোয়িং টু টেক এ ভাইল। তো এই তিনটে এলো। প্রথমত আমি দেখতে পাচ্ছি এই সামার সিজন। আমার না আরেকটু কার্ড নিতে ইচ্ছা করছে টাইম অরাকল ডেক থেকে। দিস ইয়ার এপ্রিল। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1, বেশিরভাগ মানুষের বিয়ে এই ইয়ারের মধ্যেই আপনারা একটা ক্লিয়ারিটি পেয়ে যাবেন। হয়তো আপনাদের বিয়ে ফিক্সড হবে, নাহলে বিয়েই হয়তো হয়ে যাবে, বা বিয়ের একটা যোগাযোগ তৈরি হবে। বিয়ে তো একটা প্রসেস চলতে থাকে না, বিয়ে ঠিক হলো তারপর দেখা, মানে আরও অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়, তো সেই ক্ষেত্রে টাইম লাগে। তবে আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য এই বছরে বিয়ে হবে, আর খুব বেশি হলে জানুয়ারি মান্থ। হ্যাঁ, মানে সেটা নেক্সট ইয়ারের প্রথমের দিকে। এই পাইলটা যারা পিক করেছেন তাদের আমি এরকমই দেখছি। তো দেখবো লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিভাবে বিয়ে হবে আপনাদের। এখানে আমার যতদূর মনে হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের বেশিরভাগ মানুষের জন্য অ্যারেঞ্জ ম্যারেজই হবে এখানে। হ্যাঁ, বিয়ে আপনাদের লং ডিস্টেন্সে হতে পারে, আপনার বাড়ি থেকে দূরে। আর আপনি না বিয়ে নিয়ে অনেক কনফিউজড। হ্যাঁ, বিয়ে নিয়ে অনেক কনফিউশন কাজ করবে আপনার মধ্যে। মানে হয় না, কিছু কিছু মানুষের একটা বাউন্ডারি থাকে। হ্যাঁ, তো আপনার একটা নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকবে, নিজস্ব একটা ক্রাইটেরিয়া থাকবে। আপনার মনের কাছে পৌঁছনোটা না অতটা ইজি হবে না।
হ্যাঁ, তো দীর্ঘদিন অপেক্ষার পরই হয়তো আপনাদের বিয়ে হবে। তবে বিয়ে সাডেন হতে পারে, হ্যাঁ বিয়ে সাডেন হতে পারে, উচ্ছ্বসিতর বিয়ে এরকম টাইপের বিষয়টা। এরকম বিয়ে হচ্ছে না, মানে বিয়ের জন্য একটা মানসিক প্রস্তুতিরও তো দরকার হয়, সেইটা হতেই হয়তো আপনার অনেকটা টাইম লেগে যাবে। কেন কি আপনি অনেক জায়গা থেকে কনফিউজড। মানুষ যখন জানে যে আমার কি চাই, আমি কোন দিকে এগোতে পারি, আমার টার্গেট কোনটা, তখন সেই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি সেই জায়গাতে ভীষণ কনফিউজড। তো সেই জন্যই আমি দেখতে পাচ্ছি আপনার বিয়েটা হয়তো একটু লেটে হবে। বাট যখন বিয়ে হবে, বিয়েটা হঠাৎ হয়ে যাবে, সাডেন। হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন না। লং ডিস্টেন্সে বিয়ের হওয়ার সম্ভাবনা আছে, সেটা তো আমি বললামই। আর এই বিয়েটা আপনার জন্য খুব ভালো হবে। দেরি করে বিয়ে হলেও এটা আপনার জন্য একটা ব্লেসিং হবে। ব্লেসিং, আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। আপনার বিয়ে আপনার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে। মানে বিয়ের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে থাকে না, মানে এই মানুষটি আপনার জীবনে যখন আসবেন, মানে যিনি আপনার ফিউচার স্পাউস হবেন, তো এই মানুষটি আপনার জীবনে অনেক অনেক সম্ভাবনা নিয়ে আসবেন। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো বেশিরভাগ মানুষের এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ারই পসিবিলিটি। হ্যাঁ, লাভ ম্যারেজ খুব কম হবে। আর এমনও হতে পারে আপনারা হয়তো প্রেমে ধোঁকা খেয়েছেন, হ্যাঁ, বা কাউকে পছন্দ করেছেন, যাকে হয়তো আপনি পছন্দ করছেন তাকে হয়তো আপনি পাননি। হ্যাঁ, তো সেই জায়গা থেকেও একটা দুঃখের জায়গা থাকবে। বাট ঠিক হয়ে যাবে পরে। বাট অ্যারেঞ্জ ম্যারেজের পসিবিলিটি আমি বেশি দেখতে পাচ্ছি। ওকে, কিছু জায়গা থেকে না আপনি অ্যাকচুয়ালি একটু কনফিউজ থাকবেন। আর পাইল নাম্বার 1 আপনারা না ভীষণ ইমোশনাল। হ্যাঁ, ভীষণ ইমোশনাল, সেটা আমি দেখতে পাচ্ছি। হয়তো অতটা প্র্যাকটিক্যাল না যতটা আপনারা ইমোশনাল। আপনাদের মানে একটু অন্যরকম আপনারা। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। অবশ্যই কমেন্ট করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আপনাদের রিডিংটা এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যারা এই পাইলটা পিক করেছেন, এই পাইলে যাদের নেমের ফার্স্ট লেটার আছে তাদের জন্য এই রিডিংটা। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। কিছু করার নেই, সারাদিন অপেক্ষা করলাম কিন্তু থামলো না। মার্চ মাস মানে নিউ ইয়ার, মানে নেক্সট ইয়ার। ডিভাইন টাইম ইজ অ্যাট প্লে। আপনাদের যদি এইরকম মনে হয় পাইল নাম্বার 2 যে ডিভাইন কাজ করছে না, ইউ আর রং। কেন কি ডিভাইন কাজ করছে। হ্যাঁ, ডিভাইন সময়ে ঠিক আপনার বিয়ে হবে। তবে নেক্সট ইয়ার, মার্চ মাস এসেছে, এই বছরের মার্চ মাস তো চলে গেছে, তো নেক্সট ইয়ার মে মাস তো চলছে। অনেক মানুষের হয়তো মে মাসে বিয়ে ঠিক হবে বা বিয়ে হবে। ইটস লেট দেন এ মান্থ। অনেক মানুষের 1 মান্থও সময় লাগছে না, ইন এ ফিউ ডেজ। আরে টুডে আপনাদের কি বিয়ে কথাবার্তা অলরেডি চলছে? আমি পরিষ্কার একটা কথা বলি, বেশ কিছু মানুষের এই পাইলে এমন আছে যাদের অলরেডি আপনারা জানেন কি আপনার ফিউচার স্পাউস হতে চলেছে, বিয়ে হয়তো ঠিক হয়ে গেছে। 1 মাসের মধ্যে হয়তো আপনাদের বিয়ে। ইন এ ফিউ ডেজ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারো একটু দেরি হতে পারে, তাদের জন্য গাইডেন্স এটাই কি ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে। ডিভাইন টাইম কাজ করছে আপনাদের পিছনে। মার্চ মাস অবধি যেতে পারে, মানে নেক্সট ইয়ার। কিছু মানুষের নেক্সট ইয়ার। ওকে, তো এবার আমি দেখব কিভাবে বিয়ে হবে আপনাদের, লাভ অর অ্যারেঞ্জ।
ওহো, ওহো, হো 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 হো। আমার না এই পাইলের ক্ষেত্রেও কেন জানি মনে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজই হবে। তবে এই পাইলের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনাদের কাছে না চয়েস থাকবে। চয়েস, আপনাদের কাছে চয়েস থাকবে। একটা সময় একটা ট্রান্সফরমেশন আপনার মধ্যে আসবে। হয়তো এমন একটা সময় ছিল যখন আপনি বিয়ের কথা ভাবতেনই না। হ্যাঁ, আপনি আপনার কাজ, নেম, ফ্রেম, হ্যাঁ, নিজের আপনার একটা আলাদাই পার্সোনালিটি ছিল। তো কখনোই হয়তো বিয়ে টিয়ে এগুলোর কথা ভাবেননি, বা কোনো কারণে হয়তো বিয়ে থেকে একটু ডিট্যাচ হয়ে গেছিলেন, অতটা গুরুত্ব দেননি। বাট আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। আপনার হয়তো রিয়ালাইজেশন হবে যে আমি যেখান থেকে পালাচ্ছিলাম, একটা শান্তি, কেউ যদি আমার জীবনে হতো, হ্যাঁ, বা হয় না অন্যদেরকে দেখে যে আরে ওরা তো ভীষণ হ্যাপি কাপল, হ্যাঁ, ওরা বেশ আছে, কোনোভাবে আপনি আপনার সেই রিয়ালাইজেশনটা আসবে, দেন আপনাদের বিয়ে হবে। এই পাইলের ক্ষেত্রে কিছুটা হলেও লাভ ম্যারেজ হতেও পারে। হ্যাঁ, কারণ আপনারাও রিয়েলাইজ করেই বিয়ে করবেন। তো এরকম আমি দেখতে পাচ্ছি। বাট একটা সময় থাকবে যেদিন হয়তো আপনি আপনার সব কিছুকে ইগনোর করে নিজের নিজের কাজ, নিজের আপনার একটা এমন পার্সোনালিটি, হ্যাঁ, যেখানে কেউ এসে আপনাকে বিয়ের কথা বলবে, সেই জায়গাটাই হয়তো আপনি রাখেননি, কেন কি আপনি ওই দিকে দেখতেই চান না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা ট্রান্সফরমেশন আসবে। হ্যাঁ, সেই জায়গা থেকে একটা ট্রান্সফরমেশন আসবে। বাট তারপরে আমি দেখতে পাচ্ছি যে তারপর যখন আপনি দেখবেন যে না, আশেপাশে তো সবাই ভালো আছে, আমি একা থেকে গেলাম, এরকম সময় আপনাদের বিয়ে হবে। বাট কেউ আসবে আপনাদের জীবনে যে সত্যিই আপনাকে খুব ভালো রাখবে। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন। তো টাইমিংগুলো যখন এরকম এসছে, তো আপনাদেরও আমার মনে হচ্ছে বিয়ের যোগ যেটা, সেটা হয় না, একটা টাইম থাকে, সেটা তৈরি হয়ে গেছে। বিয়ের যেটা যোগ সেটা তৈরি হয়ে গেছে। আমি যে গল্পটা বললাম, এটা তো আমি হোল স্টোরি বললাম। হয়তো ওই রিয়েলাইজেশনটা এখন হয়তো আপনাদের মধ্যে চলে এসছে। কাজ বাজ, রেসপন্সিবিলিটি এইসব সামলাতে গিয়ে হয়তো কখনো বিয়ের কথাটা আপনাদের সেভাবে ভাবা হয়নি, বা আপনি নিজেও হয়তো ইগনোর করেছেন। কিন্তু সেই জায়গায় না একটা ট্রান্সফরমেশন আসবে আপনার চিন্তা ভাবনায়। বিয়ের জন্য না সবথেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন, মানসিকভাবে তৈরি হওয়া। ছেলে পাচ্ছি না, মেয়ে পাচ্ছি না, ওটা তো আছেই, বাট মানসিকভাবে তৈরি হতে হয় সবার আগে। তো এইরকমটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। আপনাদের ক্ষেত্রেও বেশিরভাগই আমি অ্যারেঞ্জই দেখতে পাচ্ছি, তবে এটা লাভ কাম অ্যারেঞ্জ হতে পারে। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। আমার না আরেকটু কিছু দেখতে ইচ্ছে করছে, আরেকটু কিছু। দ্য এমপ্রেস।
এই রিলেশনশিপ যেই মানে যেটা আপনাদের আমি দেখতে পাচ্ছি, যেটা ভালোই গ্রোথ নিয়ে আসবে। আমার না দ্য হুইল অফ ফরচুনটা দেখে আমার এটা মনে হয়, এখানে দ্য হুইল অফ ফরচুন, এখানে দ্য এমপ্রেস। বিবাহিত জীবন আপনাদের খুব ভালো হবে। তবে এই পাইলে বেশ কিছু মানুষের না লাভ ম্যারেজ হতে পারে, লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি আছে। পাইল নাম্বার 2, এখানে এখানে দ্য টাওয়ার মুভমেন্ট, এখানে 10 অফ কাপস, যেটা আমি দেখতে পাচ্ছি এই এই আপনার এই যে বিয়ে না হওয়াটা না, আপনি না আপনাকে কোথাও যেন না স্টাক করে রাখবে। তারপর এই যে দ্য টাওয়ার মুভমেন্ট, কিছু একটা এমন কিছু ঘটবে, তারপর যখন বিয়েটা হচ্ছে আপনি যেন কোথাও থেকে যেন মুক্তি পাচ্ছেন, একটা লাইফের একটা স্টাক সিচুয়েশান থেকে। এই পাইল না বিয়ের জন্য অনেক স্ট্রাগল করেছেন বা অনেক ওয়েট করতে হয়েছে আপনাদেরকে, অনেক ওয়েট করতে হয়েছে, অনেক আনহেলদি এনার্জি আপনারা লাইফে হোল্ড করে রেখেছিলেন, কিন্তু তবুও বিয়ের জন্য প্রস্তুত হতে পারেননি। কিন্তু ফাইনালি আপনি না সেই সাহসটা দেখিয়ে, মানে সেই স্টাক এনার্জি থেকে বেরিয়ে বিয়েটা করবেন। এখানে আমি একটা কথা বলি, এই পাইলটা যারা পিক করেছেন, আপনাদের বিয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। শুধু আপনি না, আপনার পুরি ফ্যামিলি। হ্যাঁ, মানে এটা আমি এই জন্য বলছি, বিয়ের একটা থাকে না পিতৃদোষ বা কিছু, মানে একটা ভালো সময়, মানে আপনার বিয়ে হওয়ার পর দেখবেন আপনাদের পরিবারে অনেক ভালো হবে, মানে মানে ওটাই একটা শুরুয়াত, মানে আপনার বিয়েটাই একটা শুরুয়াত। হ্যাঁ, এর মানে অনেক কিছু রিলিজ হচ্ছে, তারপর আপনার মানে বিয়ে হচ্ছে। তারপর আপনার বিয়ে হচ্ছে। এইখানে মানে যেমন আপনাকে সাহস দেখাতে হবে, সেই রকম আপনিই পারবেন মানে এই সিদ্ধান্তটা নিতে। অ্যাকচুয়ালি আপনার মানে এটা সবটাই আপনার উপর ডিপেন্ড করছে। যখনই আপনার মানে বিয়ে হবে না, দেখবেন আপনার পরিবারে হয়তো অনেক সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে না সব ক্লিয়ার হয়ে যাবে, সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে দ্য হুইল অফ ফরচুনটা এসছে না, ভাগ্যের চাকা, একটা পজিটিভ পরিবর্তন, অনেক পরিবর্তন আপনি আপনার লাইফে দেখতে পারবেন, আপনি আপনার চারপাশে দেখতে পারবেন, আপনার পরিবারে দেখতে পারবেন। আপনার ফ্যামিলিও হয়তো এগোতে পারছে না, দেখবেন সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাট আপনাকে এখানে একটা মানে গুরুত্বপূর্ণ রোল আপনাকেও প্লে করতে হবে। কোথাও যেন আপনিও মানে কিছু তো আছে যেখান থেকে মানে আপনিও হয়তো বিয়ের থেকে একটু ডিট্যাচ হয়ে গেছিলেন। তো যাই হোক, পাইল নাম্বার 2 এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।